একদম পরিষ্কার করে দিচ্ছে যে ভয় সবার মাঝেই আছে, আর এই সার্বজনীন সত্যটাকে মেনে নেওয়াটাই হলো ভয়কে জয় করার একদম প্রথম ধাপ। ঠিক এই পর্যায়ে এসে আমাদের আলোচনাটা শুধু বাইরের পর্যবেক্ষণ থেকে সরে গিয়ে একদম গভীর আত্ম উপলব্ধির দিকে মোড় নিচ্ছে। এখানে এসে একটা মাত্র শব্দ আমাদের সামনে বিশাল এক জিজ্ঞাসার জন্ম দিচ্ছে। এখন প্রশ্ন করো কেন? কেন সৃষ্টির সেরা জীব হয়েও কেন মানুষ এই বিশাল ভয়ের বোঝা বয়ে বেড়ায়, যেখানে একটা ছোট্ট পাখি কোনো ভয় ছাড়াই বিশাল আকাশে উঠতে পারে? এই কেন শব্দটা আমাদের বাধ্য করে একটু থামতে আর নিজেদের একদম ভেতরের দিকে তাকাতে। এটা আমাদের খুব শক্তভাবে মনে করিয়ে দেয় যে শুধু ভয় পাওয়াটাই শেষ কথা নয়, বরং এই ভয়টা আসলে কেন আছে তার শেকড়টা খোঁজা এখন অত্যন্ত জরুরি। আচ্ছা, এই যে ভয়ের কারণ খোঁজার কথা বললাম, এই প্রক্রিয়াটা ঠিক কেমন হওয়া উচিত? মূল তথ্যসূত্র থেকে আমরা এর খুব গভীর একটা নির্দেশনা পাই। সেখানে বলা হচ্ছে, আর হ্যাঁ, প্রশ্নটা খুঁজে চিনতে কইরো। এর মানেটা বুঝলেন? এর মানে হলো আমাদের এই যে আত্মবিশ্লেষণ, সেটা হতে হবে একদম সুনির্দিষ্ট এবং গভীর। নিজেকে জিজ্ঞেস করুন, আমরা কি আসলেই শুধু পড়ে যাওয়াটাকে ভয় পাই, নাকি পড়ে যাওয়ার পর মানুষ কি বলবে সেই সামাজিক লজ্জাকে ভয় পাই? আমাদের ভেতরের একদম আসল প্রশ্নটাকে ঠিকঠাক শনাক্ত করতে পারাটাই হলো এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আমরা যদি ভুল প্রশ্নের উত্তর খুঁজতে থাকি, তাহলে কখনোই মনের এই বাধাটা পার হতে পারব না। আসল প্রশ্নটাকে চিনতে পারাই মানে হলো সমাধানের অর্ধেক রাস্তা পার হয়ে যাওয়া। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এই অসামান্য উপসংহারটি, কারণ বুঝলে হয়তো প্রশ্নটাই করা লাগবে না। এটা এক চরম সত্যের উন্মোচন। যদি সত্যি আমরা আমাদের ভয়ের একদম মূল শেকড়টা কোথায় সেটা একবার গভীরভাবে বুঝতে পারি, তবে জানেন কি হবে? সেই ভয়টা আপনা আপনি একদম বিলীন হয়ে যাবে। তখন আর আমি কেন ভয় পাচ্ছি এই প্রশ্নটা করারই কোনো দরকার পড়বে না। এই একটা ছোট্ট বোধোদয় আমাদেরকে এমন একটা নতুন মানসিক স্তরে নিয়ে যায়, যেখানে আমরা খুব সহজেই বুঝতে পারি যে হোঁচট খাওয়া বা পড়ে যাওয়া মানেই জীবনের চূড়ান্ত কোনো ব্যর্থতা নয়, বরং এটা ওই বিশাল আকাশে উড়তে শেখার প্রক্রিয়ারই একটা অবিচ্ছেদ্য অংশ মাত্র। আর দেখতে দেখতে আমরা আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে এই চূড়ান্ত প্রশ্নটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা যাক। যদি সত্যি এই পতন ভীতির মূল কারণটা আমরা একবার পুরোপুরি উপলব্ধি করতে পারি, তাহলে মানুষ ঠিক কতটা উচ্চতায় পৌঁছাতে পারে। একবার কল্পনা করুন তো, এমন একটা মানব মন যার কাছে সৃষ্টির সেরা জীবের অসীম বুদ্ধিমত্তা রয়েছে, আবার ঠিক একই সাথে যার মধ্যে রয়েছে একটা পাখির মতো সেই সহজাত নির্ভীকতা। এই দুটোর অসাধারণ একটা সম্মিলন মানুষকে যে কোনো অসাধ্য সাধনের শক্তি এনে দিতে পারে, তাই না? আমাদের আজকের মূল তথ্যসূত্রটি আসলে শুধু আমাদের ভয়ের কথা মনে করিয়ে দিয়েই শেষ হয় না, বরং এটা আমাদের সেই চূড়ান্ত মানসিক স্বাধীনতার এক অসীম সম্ভাবনার পথ দেখায়, যেখানে ব্যর্থতার ভয়কে পেছনে ফেলে মানুষ তার স্বপ্নের সীমানাকেও অনায়াসে ছাড়িয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই। আশা করি এই ছোট্ট কিন্তু গভীর দর্শনটি আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে।